নমঃ শিবায়। দর্শক বন্ধু, আজ মেষ রাশি নিয়ে, যাদেরই মেষ রাশি আছে তাদের নিয়ে এমন কিছু কথা বলতে চলেছি, বলতে পারেন মেষ রাশি সম্পর্কে রহস্য আমি উন্মোচন করতে চলেছি। মেষ রাশির রহস্য কেমন হয়, মেষ রাশির মানুষজন, তাদের কোয়ালিটি কি, স্পেশালিটি কি, কোথায় তারা প্লাসে, কোথায় তারা মাইনাসে, সমস্ত কিছু আজ আপনাদের সামনে আমি রাখতে চলেছি। মেষ রাশির মানুষদের ভাগ্য, আর্থিক পরিস্থিতি, ক্যারিয়ার, বিবাহিত জীবন অর্থাৎ দাম্পত্য জীবন, প্রেম জীবন, সেই সম্পর্কে একটা ধারণা আপনাদের সামনে রাখতে চলেছি। আর এই যে রাখতে চলেছি, এটা কিন্তু জেনারেল একটা, আমি কোথায় কোন গ্রহ আপনার জন্মকুণ্ডলিতে বসে রয়েছে, আপনি মেষ রাশির মানুষ, কোথায় কোন জন্মকুণ্ডলিতে কোন গ্রহ বসে আছে, সেই গ্রহ কোন নক্ষত্রে বসে রয়েছে, এসব কিচ্ছু দেখার প্রয়োজন নেই। একটি জেনারেলাইজ প্রেডিকশনস আপনাদের সামনে রাখতে চলেছি। শুধুমাত্র মেষ রাশি হিসাবে যে সম্ভাবনা আপনার জন্য রয়েছে সেগুলোই আমি আপনাদের সামনে রাখতে চলেছি। আপনি যদি মেষ রাশির মানুষ হয়ে থাকেন তাহলে এই ভিডিও আপনার জন্য খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আমি আপনাদের সামনে যা বলছি, যা বলতে চলেছি, ব্যক্তিগত জীবনে সেটাকে মিলিয়ে নেবেন। আর যদি মিলে যায়, কিছুটা মিলে যায় বা বেশ কিছুটা মিলে যায়, তাহলে কিন্তু আমার জন্য একটা লাইক, অবশ্যই আমার একটা লাইক প্রাপ্য হবে, সেই লাইক দিতে ভুলবেন না যদি আপনাদের ব্যবহারিক জীবনে মিলে যায়, আপনি যদি মেষ রাশির মানুষ হয়েছে। দেখুন, কালপুরুষ কুণ্ডলী অনুযায়ী মেষ রাশি হচ্ছে প্রথম রাশি, আর এর অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। মঙ্গল হচ্ছে এনার্জির কারক গ্রহ। সুতরাং আপনাদের মধ্যে, আপনারা যারা মেষ রাশির মানুষ আছেন, প্রচণ্ড এনার্জেটিক হবেন, আপনাদের মধ্যে প্রচুর এনার্জি থাকবে। যে কোনো কাজ শেষ করার জন্য, সম্পূর্ণ করার জন্য আপনারা একদম ফুল এফোর্ট নিয়ে ঝাঁপিয়ে পড়েন, নিজের প্রচেষ্টায় নিজেদের ক্যারিয়ারকে এগিয়ে নিয়ে যান। আপনারা জীবনে সাহস, আপনাদের জীবনে দেখা যায় সাহস এবং পরিশ্রম, এই দুটো যথেষ্ট থাকে, আর এই দুটোর দ্বারা আপনারা অনেক কিছু প্রাপ্ত হয়ে থাকেন। যেহেতু মেষ রাশি চর রাশি, ফলে আপনারা এক জায়গায় স্থির থাকতে পারেন না। মেষ রাশির দ্বিতীয় ঘর হচ্ছে বৃষ রাশি, আর এখানে শুক্রের প্রভাব থাকে, ফলে এদের কথাবার্তা খুব আকর্ষণীয় হয়। দেখা গেছে মেষ রাশির মানুষ যথেষ্ট বৈভব, বিলাসিতা, প্রাচুর্যতা এগুলোকে ভোগ করেন। মেষ রাশি থেকে 3 নম্বর ঘর হচ্ছে বুধের ঘর, ফলে এরা দুর্দান্ত কমিউনিকেটর হয়। ঘরের আশেপাশে মন্দির, এদের মেষ রাশির মানুষদের ঘরের আশেপাশে মন্দির দেখা যায়, অনেক সময় ভগবান গণেশেরও মন্দির দেখা যায়। মেষ রাশি থেকে 4 নম্বর রাশি হচ্ছে কর্কট রাশি, আর এটা চন্দ্রের রাশি। ফলে মেষ রাশির মানুষদের জীবনে মায়ের প্রভাব অত্যন্ত বেশি হয়ে থাকে। বলতে পারেন মা এদের জীবনে প্রধান কর্ত্রীর ভূমিকায় থাকেন। এই রাশির মানুষদের বাড়িতে মায়ের কথায় শেষ কথা হয়ে থাকে, মায়ের কথায় সমস্ত কিছু নির্ধারিত হয়ে থাকে। মেষ রাশির মানুষ পরিবার নিয়ে অত্যন্ত ইমোশনাল হয়ে থাকেন এবং বাড়ি, ঘর, জমি জমা এ সমস্ত প্রাপ্ত হয়ে থাকেন। আমি আগেই বলেছি, যদি মিলতে থাকে তাহলে আমার জন্য কিন্তু একটা লাইক প্রাপ্য, জাস্ট একটা লাইক দিয়ে দেবেন, আমার মোটিভেশন বাড়বে। মেষ রাশি থেকে 5 নম্বর রাশি হচ্ছে সূর্যের রাশি, ফলে এরা নিজেদেরকে উন্নত করার জন্য যথেষ্ট প্রচেষ্টা করতে থাকে। শিক্ষাক্ষেত্রে, বহু ক্ষেত্রে উচ্চশিক্ষা এরা ভালোভাবে লাভ করে, ভালো জ্ঞান এরা প্রাপ্ত হয়, আর এদের সন্তানরা যথেষ্ট যোগ্য হয়। এদের সন্তানরা তাদের জীবনে যথেষ্ট প্রগতি অর্জন করে। মেষ রাশির মানুষদের প্রেম ভালোবাসার সম্পর্ক অত্যন্ত প্রগাঢ় হয়। মেষ রাশি থেকে 6 নম্বর রাশি হচ্ছে কন্যা রাশি। আমি কিন্তু কন্যা রাশি বলছি না, এগুলো যে রাশিগুলো বলছি যে পজিশনস অনুযায়ী, হ্যাঁ, আমি টোটালটাই মেষ রাশির জন্য বলছি। মেষ রাশি থেকে 6 নম্বর যে ভাব, সেই ভাবটি হচ্ছে কন্যা রাশির ভাব। এদের শত্রু অদৃশ্য থাকে, এরা নিজেদের ক্ষমতায় সমস্ত কিছু অর্জন করতে চায়, বাড়ির, ঘর, প্রপার্টি সমস্ত কিছু নিজেদের ক্ষমতায় অর্জন করে, আর তার জন্য এরা পূর্ণ মেহনত করে। 6 নম্বর ঘরের প্রভাব থাকার কারণে স্বাস্থ্যক্ষেত্রে
উদাসীন থাকে এরা। উদাসীন থাকা কিন্তু চলবে না, স্বাস্থ্যে নজর রাখতে হবে। স্বাস্থ্যে উদাসীনতা আপনার স্বাস্থ্যক্ষেত্রে সমস্যা ডেকে আনতে পারে। মেষ রাশি থেকে সপ্তম ভাব হচ্ছে তুলা রাশির, আর তুলা রাশিতে শুক্রের প্রভাব, ফলে এদের জীবন সঙ্গী বা সঙ্গিনী দেখতে খুব সুন্দর হয়। মেষ রাশির মানুষেরা ব্যবসার ক্ষেত্রে অত্যন্ত সফল হন। এরা ভীষণ ব্যালেন্স মাস্টার হন। কিভাবে সামঞ্জস্য রক্ষা করতে হবে সেটা মেষ রাশির মানুষজন খুব ভালো করে জানেন। দর্শক বন্ধু, আপনারা যারা, আমি বলবো আরও কিছু কোয়ালিটি আছে, কিন্তু তার আগে আর একটা কথা বলে দিই, আপনারা যারা আমার সাথে জ্যোতিষের যে কোনো বিষয় নিয়ে আলোচনা করতে চাইছেন, জ্যোতিষের কোনো প্রশ্নের উত্তর জানতে চাইছেন, কুণ্ডলী দেখাতে চাইছেন, প্রতিকার প্রতিবিধান কি করব এসব নিয়ে জানতে চাইছেন, আপনারা এই স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে 9830564500 ওই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করলে আমার অফিস থেকে বলে দেবে কিভাবে আপনারা আমার সাথে অনলাইন পদ্ধতির মাধ্যমে বাড়িতে বসে কিভাবে আপনি আমার সাথে যোগাযোগ করে আপনাদের যাবতীয় প্রশ্নের উত্তর, জ্যোতিষীয় সাপোর্ট আপনি পেয়ে যাবেন। আর যদি মনে করেন যে চেম্বারে এসেই দেখা করব, তাহলে কবে কোথায় কিভাবে আমাকে পাওয়া যাবে সেটাও আপনি প্রয়োজন হলে ওই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে জেনে নেবেন। দর্শক বন্ধু, মেষ রাশির মানুষজন গবেষণার ক্ষেত্রে ভীষণ পারদর্শী হন। এরা যে জিনিস একবার অনুসন্ধান করতে চেষ্টা করেন, গভীর অনুসন্ধানে এরা প্রবেশ করে যান। গুপ্ত বিদ্যার প্রতি, অকাল্ট সায়েন্সের প্রতি এদের একটা গভীর আকর্ষণ থাকে। জ্যোতিষ, তন্ত্র, মন্ত্র, আধ্যাত্মিকতা এই সমস্ত ক্ষেত্রে এদের প্রবল আকর্ষণ দেখা যায়। এদের জীবনে যখন কোনো সমস্যা এসে উপস্থিত হয়, তখন কিন্তু এদের জীবনে ভাগ্য সঙ্গে সঙ্গে এদের পাশে এসে দাঁড়িয়ে যায়। খুব ইম্পর্টেন্ট, যখনই খুব জীবনে দেখবেন যারা মেষ রাশির মানুষ, যখনই কোনো ভয়ঙ্কর প্রবলেম আপনাদের সামনে এসেছে, দেখবেন ভাগ্য আপনার পাশে এসে দাঁড়িয়ে গেছে। আর আপনাদের ওই সমস্যা থেকে বেরিয়ে আসতে ভাগ্য আপনাদের সঠিকভাবে সাহায্য করবে। এটা মেষ রাশির একটা বিশেষ বৈশিষ্ট্য বলতে পারেন। মেষ রাশির মানুষ যত বেশি ধর্মের সাথে জুড়ে থাকবেন, তত তারা ভাগ্যের সাহায্য পাবেন। হ্যাঁ, কেউ যদি একদম ভগবান না মানবেন, তাহলে ভাগ্য আর কেন সাহায্য করবে? মেষ রাশির মানুষ যত বেশি ভগবানকে মানবেন, ধার্মিক কর্মকাণ্ডে নিজেদেরকে জড়িয়ে রাখবেন, আধ্যাত্মিকতার সাথে নিজেকে জড়িয়ে রাখবেন, দেখবেন যত আপনি সমস্যায় পড়ুন না কেন, ভাগ্য সাহায্য করার জন্য সেই সময় আপনার পাশে এসে দাঁড়িয়ে গেছে আর আপনাকে ওই সমস্যা থেকে সমাধানও করে দিয়েছে। মেষ রাশির মানুষেরা ধার্মিক যাত্রা যথেষ্ট করে থাকেন। এদের জীবনে পিতার আশীর্বাদ এবং পৈতৃক সম্পত্তি দেখা যায় এরা পেয়েছেন। ক্যারিয়ারের ক্ষেত্রে এদের উন্নতি হতে একটু বিলম্ব ঘটে, তবে হ্যাঁ, এরা নিশ্চিত খুব ভালো ক্যারিয়ার তৈরি করে এবং সেটি যথেষ্ট পরিশ্রম এবং সাহসের দ্বারা। যেহেতু কর্মভাব শনির রাশি, তাই এদের প্রচুর পরিশ্রম করতে হয়। এদের জীবনের ট্র্যাজেডি হচ্ছে এরা অন্যের জন্য প্রচুর করার পরও এরা তাদের কাছ থেকে কোনো রকম সুনাম পায় না। মিলিয়ে নেবেন দর্শক বন্ধু, আপনারা যারা মেষ রাশির মানুষ রয়েছে। মেষ রাশির 11 নম্বর ঘরটি হচ্ছে শনির ঘর, এখানে শনি অধিপতি, ফলে এদের বাস্তবসম্মত সমস্ত ইচ্ছা পূর্ণ হয়ে যায়। 11 নম্বর ঘর ডিজায়ারের ঘর, ইচ্ছা পূরণের ঘর। হ্যাঁ, আপনার এখন ইচ্ছা হবে আমি চাঁদে গিয়ে বাড়ি করব, ইচ্ছা আপনার পূর্ণ হবে না। বাস্তবসম্মত আপনার যা যোগ্যতা, সেই যোগ্যতা অনুযায়ী মিনিমাম যেটুকু আপনার পূর্ণ হওয়া উচিত হচ্ছে না, আপনার জন্য হয়ে যাবে। যোগ্য ইচ্ছা, বাস্তবসম্মত ইচ্ছা আপনার পূর্ণ হয়ে যাবে। পরিকল্পনার বাইরে গিয়ে মেষ রাশির মানুষজন অনেক সময় খরচ করে ফেলেন। এরা জন্মস্থান থেকে দূরের স্থানে গেলে বেশি লাভ করেন। ইম্পোর্ট এক্সপোর্ট, বিদেশ, মাল্টিন্যাশনাল কোম্পানি এ সমস্ত ক্ষেত্র থেকে এরা যথেষ্ট লাভবান হন। মেষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। হনুমানজি মেষ রাশির মানুষদের ইষ্টদেব হন। হনুমানজির নিত্য আরাধনা এদের জন্য সর্বাত্মক মঙ্গলদায়ক হয়। লাল রং এদের জীবনে শুভ হয়। লাল রং যদি ব্যবহার করবেন, আপনাদের জীবনে নিশ্চিতভাবে শুভত্ব আপনারা নিয়ে আসবেন। তো দর্শক বন্ধু, আজ এই পর্যন্ত। যদি প্রয়াস ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি আপনার আত্মীয় বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। এই তথ্য তাদের কাজে লাগতে পারে। আর
কিছু কিছু জিনিস যদি আপনাদের মিলে গেছে, আমি জানি না কতটা মিলেছে, মেলা তো উচিত 100, আমি বলবো অবশ্যই মিলবে। আপনি যদি মেষ রাশির মানুষ হয়েছেন, মিলে গেছে, তাহলে লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না। যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, মাত্র একটা সেকেন্ডের একটা ফ্র্যাকশন সময় লাগবে, সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। এই ধরনের ভিডিও প্রতিদিন আপনার কাছে পৌঁছাতে থাকবে। আপনারা সকলে ভালো থাকুন আর সকলকে খুব ভালো রাখুন। নমঃ শিবায়।